পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বৃষ্টি না কমায় সংক্রমণের হারও বাড়ছে। স্বাস্থ্য বিভাগ থেকে বাসা বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেও মানছে না নগরবাসী। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা বলেন, মশা নিধনের ব্যবস্থা সহ জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর হার বাড়ছেই। গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৪ জন। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। ডেঙ্গু রোগীদের জন্য এবছর এখনও আলাদা কোনো ওয়ার্ড চালু করা হয়নি, যা অন্যান্য রোগীর জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে জানান রোগী ও স্বজনরা। প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর, লাটিনে আর 40 ধরে আমার নেমে গেছে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার তাকে চিকিৎসা ডেঙ্গু ধরা পড়ছে। হসপিটালে আইসি আজকে 8 দিন। হসপিটালে আসার পর এখন মোটামুটি সুস্থ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেকেই বলছেন, শুরুতে ডেঙ্গু শনাক্ত হলেও পরে তা নিউমোনিয়ায় গড়াচ্ছে। টেস্ট করছি, এইবার কইছে যে না ডেঙ্গু হয়েছে আর টাইফয়েড হয়েছে। আপনারা এখনই পটুয়াখালী যান। ডেঙ্গু শেষ হয়েছে, ডেঙ্গু আর নিউমোনিয়া নাকি? পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা জানান, চলতি মাসে মশা নিধনের ব্যবস্থা সহ জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর রোগ নির্ণয়ে যে বেনেসন কিট আমাদের পর্যাপ্ত আছে এবং এই চিকিৎসায় যে নর্মাল স্যালাইন যেটা আমরা ব্যবহার করি সেগুলোরও পর্যাপ্ত মজুদ আছে। পটুয়াখালী সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি বছরে মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৫০৯ জন। এর মধ্যে শুধু মির্জাগঞ্জ উপজেলাতেই ৩০০ ছাড়িয়েছে। এছাড়া গলাচিপা ও দুমকিতে ২ জনের মৃত্যু হয়েছে। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, পটুয়াখালী ডেঙ্গু পরিস্থিতি জানবো। যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, প্রতিবেদনে দেখলাম যে পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। একটু জানাবেন যে বর্তমানে কতজন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা এবং ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, জানাবেন। লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এটা দুইটা কারণে। এখন তো যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়েছে, আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গুর যে রেড জোন সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা বরগুনাতে। আর এই মুহূর্তে পটুয়াখালী জেলায় মোট ৫৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ১৩ জন রয়েছে। এছাড়া মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে ১৩ জন রোগী ভর্তি রয়েছে। আপনার জ্ঞাতার্থে আর একটু জানিয়ে রাখছি লিনিয়া, যে আমাদের যে মির্জাগঞ্জ উপজেলাটা সেটা হচ্ছে বরগুনার জেলার লাগোয়া একটা উপজেলা। ভৌগোলিক নৈকট্যের কারণে এটা বরগুনা সদর এবং বেতাগীর সাথে সংযুক্ত রয়েছে। এ কারণে এই উপজেলাটায় ডেঙ্গুর শনাক্তের হারটা বেশি বলে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে ডেঙ্গু প্রতিরোধে বা ডেঙ্গুর ব্যাপারে প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আসলে যে চিকিৎসা সেবার যে এখানে জেলা যে স্বাস্থ্য সিভিল সার্জন, উনি যেমনটা বলেছেন যে আমরা মাঠ পর্যায়ে জনগণকে সচেতন করার চেষ্টা করতেছি, যাতে তারা তাদের বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখে এবং এডিস মশার যে লার্ভ সেটা যেন উৎপন্ন না হতে পারে, সেক্ষেত্রে সেই জায়গাগুলো পরিষ্কার করা এবং মশক নিধন। পটুয়াখালী পৌরসভা থেকে কিছু কিছু এলাকায় মশক নিধনের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা ফগার মেশিন দিয়ে তারা মশা নিধনের চেষ্টা করছে। তবে ভৌগোলিক অবস্থান, পৌরসভার যে আয়তন, সে তুলনায় খুব কম জায়গায় এখন পর্যন্ত ফগার মেশিন পৌঁছতে পেরেছে। তবে জেলা প্রশাসন থেকে বিভিন্ন উপজেলায় কর্মকর্তাদের ডেঙ্গু সচেতনতা বাড়াবার জন্য নির্দেশনা দেওয়া হলো। আসলে মাঠ পর্যায়ে, বিশেষ পর্যায়ে
তৃণমূল পর্যায়ে আসলে সেই প্রচারণাটা গুরুত্ব সহকারে মানে তৃণমূল পর্যায়ের যে মানুষ তাদের গোড়ায় পৌঁছেনি এবং সেই ব্যাপারে হাটবাজারে তেমন একটা সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এখানে ডেঙ্গু টেস্টের যে কিট সেটি রয়েছে, আর যে স্যালাইন সেটাও না মজুদ রয়েছে, এমনটাই আমাকে এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রয়েছে। তবে তারপরেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগীকে বিভিন্ন পরীক্ষার জন্য বাইরের ক্লিনিকে যেতে হচ্ছে। এটা তাদের অসচেতনতা না তাদেরকে বাইরের ক্লিনিকে নেওয়া হচ্ছে, সেই বিষয়টা একটা ধোঁয়াশার ভিতরেই থেকে যায়। লিনিয়া। আহসানুল কবির রিপন। আমরা পটুয়াখালী ডেঙ্গু পরিস্থিতি আরও জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, পটুয়াখালী থেকে আহসানুল করিম রিপন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।